এক কাপ ভাতের চাল দিয়ে অসম্ভব মজার এই সরু চাকলি পিঠা বলতে পারেন। আবার বাচ্চাদের স্কুল টিফিন, সকালের জলখাবার, বড়দের লাঞ্চ টিফিনেও দিতে পারেন। অসম্ভব মজার, সময়ও খুবই কম লাগে, অল্প সময়ে আর হেলদি অ্যান্ড টেস্টি এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কম তেল, যারা কম তেল খেতে পছন্দ করে তারাও ট্রাই করতে পারেন। অনেক বেশি সফট, একটু ছেঁড়াটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। সকালে যদি টিফিন বানাতে চান রাতেও ভিজিয়ে রাখতে পারেন, বা সকালে দুধ থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে হবে। তো আমার 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভালোভাবে ভিজে গেছে। এখানে হাফ দিয়েছি আমি আতপ চাল, হাফ দিয়েছি আমি রান্নার চাল, ভাতের চাল। যে কোনো ভাতের চাল দিয়ে নিতে পারেন বা পুরোটাই ভাতের চাল দিয়ে নিতে পারেন, একই ব্যাপার। কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই সেম কাপের আমি 1 কাপ চাল দিয়েছিলাম, 2 রকম চাল মিলিয়ে। আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি। হাফ কাপও না, হাফ কাপের থেকেও কম দিলাম, 1 কাপের 4 ভাগের 1 ভাগ। হাফ কাপ দিলাম টক দই। অবশ্যই ইনস্ট্যান্ট বানাতে গেলে টক দইটা দিলে রেসিপিটা খুবই ভালো হবে খেতে। তার জন্য অল্প একটু টক দই দিয়ে নিতে পারেন। তারপরে টক দইটা দেওয়ার পরে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একদম স্মুথলি পেস্টটা তৈরি হয়ে গেছে। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এখানে আপনার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নেই, শুধু জাস্ট লবণ আর চিনি দিয়েও খেয়ে নিতে পারেন। তারপরে অল্প একটু আদা কুচি দিয়ে নিলাম, আর এখানে একটা পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচি। বাচ্চারা খাবে ওই জন্য লঙ্কা কুচিটা অল্প দিলাম, চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে হাফ গাজর কুচি দিয়ে নিলাম, আর অল্প 1 চিমটি পরিমাণ জিরে মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। চিনিটা দিলে কম্বিনেশানটা জাস্ট অসাধারণ হবে, চাইলে না দিতে পারেন। তো সবগুলো উপকরণ গুলিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে আরও উপকরণ দেওয়া বাকি আছে, ওটা মেন প্রসেস, তো আমি পরে বলে নিচ্ছি। এই যে উপকরণগুলো দিলাম, এখানে লবণ আছে, চিনি আছে, ওই জন্য একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটু সময় ধরে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা আমি তুলে দেখালাম জাস্ট কেমন ব্যাটারের কনসিস্টেন্সি, আমি পরে আবার দেখিয়ে নিচ্ছি। এখানে অল্প 1 চিমটি পরিমাণ আমি খাবার সোডা, যেটা বলে বেকিং সোডা, সেটা দিয়ে নিলাম 1 চিমটি পরিমাণ। এখানে খুব বেশি দেওয়া যাবে না। তারপরে এটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, গুলিয়ে নিতে হবে যেন পুরোটা ভালোভাবে মিশে যায়। তারপরে আমার মেশানো দেখুন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি যেই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাই আমি ভালোভাবে একটু নাড়িচাড়ি দেখে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এমন পাতলা বা ঘন এমনই রাখতে হবে। দেখুন একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, এই সরু চাকলির পিঠার ক্ষেত্রে ব্যাটারের ঘনত্বটা এমনই হয়। আর তারপরে আমি একটু এটা ভালোভাবে নাড়িচাড়ি প্রতিটা উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় হালকা করে তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়া গরম হয়ে গেছে, খুব বেশি গরম করিনি, জাস্ট হালকা গরম হয়ে গেছে। আমি এখানে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, ব্যাটারটা 2 চামচ দিয়ে নিলাম। 2 চামচ ব্যাটারটা দিয়ে একটু হালকা হাতে এভাবে ছড়িয়ে দেবো। দেখুন ব্যাটারটা একটু ছড়িয়ে দিলে পাতলা টাইপের রুটিটা হবে, কম সময় লাগবে সিদ্ধ হতে, আর খেতেও কম্বিনেশনটা খুবই তো দারুণ হবে। আর খুব বেশি মোটা হলে কিন্তু খেতে কাদা কাদা লাগবে, ভালো লাগবে না। একটু পাতলা করে বানালে খেতে টেস্টি হবে। তারপরে আমি ভালোভাবে ছড়িয়ে দিয়ে একটু পাতলা একটা রুটি তৈরি করে নিলাম। তারপরে এভাবে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে ওপর থেকে যখন হয়ে এসছে, এখন এই রুটিটা আমি উল্টে নেব। এই সময়টায় কাঁচা আছে, একটু সাবধানে উল্টাতে হবে। তো আমি একদম পুরো কাঁচা অবস্থাতে শুধু খুলে নিচ্ছি। তারপরে ভালোভাবে যখন হয়ে আসছে তারপরে উল্টে নিলাম। একটু সাবধানে উল্টে নিতে হবে প্রথমবারে, তারপরে দ্বিতীয়বারে কোনো অসুবিধা হবে না। দেখুন একটু ভালোভাবে নেড়েচেড়ে 1-2 বার এভাবে সেঁকে ভেজে নিয়েছি। তো আমার একটা রুটি এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও একটা সেম প্রসেসে আমি দেখিয়ে নিচ্ছি, দেখলে বুঝতে পারবেন আর এখানে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। আবারও 2 চামচ ব্যাটার আমি এখানে দিয়ে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। আর প্রতিবারে যে ব্যাটারটা তোলার আগে যে বলে আছে সেখান থেকে একটু ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে, ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তুলে নিতে হবে। না হলে নিচের দিকে পরে বেশি বেশি সবজি থেকে যাবে বা কিছুই থাকবে না, এমন একটা ব্যাপার হয়ে যাবে। তো তারপরে 2 চামচ ব্যাটার দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর নিচের দিক থেকে যখন হয়ে গেছে, তারপরে আমি এখানে একটু ঘুরিয়ে তারপরে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে 2 থেকে 3 বার উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। তো দেখুন এই সময়টা একটু সাবধানে, যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানানো, একটু সাবধানে করে নিতে হবে। আর এটা কিন্তু অনেক বেশি নরম হয়, মুচমুচে ভাব থাকে না। সরু চাকলির পিঠাটা অসম্ভব মজার হয়। ডাল ভেজানো ঝামেলা ছাড়া এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খুবই পুষ্টিগুণে ভরপুর, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বড়রাও কম পছন্দ করবে না। আর সকালে জলখাবারে একেবারে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। অসম্ভব মজার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ছেঁড়াটা যে কতটা মজার হয়েছে।
আর আমাদের হাতে যখন কম সময় থাকে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রাতে চাল ভিজিয়ে রেখে সকালে এই রেসিপিটা বানিয়ে নেবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই এভাবে ট্রাই করতে ভুলবেন না, অনুরোধ করছি একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। যে কোনো চাল, ভাতের চাল, যে কোনো চাল যেগুলো বাড়িতে থাকে সেই চাল দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত, দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে।